আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি কিছু ইসলামিক বিষয় নিয়ে আ ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করব। সো আপনারা সবাই বলছিলেন যে আমি সবকিছু নিয়ে আলোচনা করি, তবে ইসলামিক বিষয় নিয়ে কেন আলোচনা করি না? আ মানে অনেক কিছুই বলছিলেন, হ্যান-ত্যান অনেক কিছুই অনেকে বলেছেন। সো আমি ভাবলাম যে না, ইসলামিক বিষয় নিয়েও আলোচনা করা উচিত। সেজন্য আমি আজকে ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য চলে আসলাম। সো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, দাঁড়ান, আমার স্ক্রিপ্ট লেখা আছে, আমি একটু স্ক্রিপ্টটা দেখে নিই। আজকে আমি কিছু নবী সাহাবীগণের জীবন নিয়ে আলোচনা করব। আচ্ছা, চলেন ভিডিওটা শুরু করি। আর আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন, এবং আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। সো এখন আমরা শুরু করব। তো কিছু নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের জীবন চরিত্র আছে, জীবন চরিত্র কয়েকটা আছে, মানে তাদের জীবনী আছে কয়েকটা। সো প্রথমেই এখানে আমরা হযরত দাউদ আলাইহিস সালামের জীবনটা দেখতে পাই। এখন আমি তার বিষয়ে আলোচনা করব। হযরত দাউদ আলাইহিস সালাম ফিলিস্তিনের বেথলেহেমে বনি ইসরাইল বংশে জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি মেষ চারতেন বয়স বৃদ্ধির সঙ্গে শৈশবে তিনি মেষ চড়াতেন। তখন থেকে তিনি সাহসী ও বিচক্ষণ ছিলেন। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার মেধা ও সাহসিকতার সুনাম সারা দেশে ছড়িয়ে পড়ে। তার অসীম সাহসিকতার কারণে বাদশাহ তালুতের সেনাপতি হিসেবে নিয়োগ পান। তার যুদ্ধের কৌশল ছিল অসাধারণ। তিনি সেনাপতি থাকাকালে অত্যাচারী শাসক জনগোষ্ঠীকে যুদ্ধে পরাজিত করেছিলেন। তার বিরুদ্ধে মুগ্ধ হয়ে বাদশাহ তালুত তার কন্যাকে হযরত দাউদ আলাইহিস সালামের সঙ্গে বিবাহ দেন। বাদশাহ তালুতের মৃত্যুর পর বনী ইসরাইলের বাদশাহ নিযুক্ত হন। হযরত দাউদ আলাইহিস সালাম পরায়ণতার সঙ্গে রাজ্য পরিচালনা করতেন। তার শাসনামলে রাজ্যের অনেক উন্নতি হয়েছিল। সঠিক বিচার ব্যবস্থা কায়েমের জন্য তিনি সাম্রাজ্যের বিভিন্ন স্থানে আদালত প্রতিষ্ঠা করেন। তিনি বিশ্বস্ত ও অভিজ্ঞ লোকেদের বিচারক হিসেবে নিয়োগ দেন। আল্লাহর ভীরু ও আমানতদার লোকদের কোষাগারের রক্ষক নিয়োগ করেন। হযরত দাউদ আলাইহিস সালাম ইসলামের একজন নবী ও রাসূল ছিলেন। তার উপর আসমানী কিতাব জাবুর নাজিল হয়। মহান আল্লাহ বলেন, ওয়া আতাইনা দাউদা জাবুরা। অর্থ আমি দাউদকে জাবুর আসমানী কিতাব দিয়েছি। তিনি মহান আল্লাহর নির্দেশে দ্বীনের দাওয়াত দিতে থাকেন। তার কণ্ঠস্বর ছিল সুমধুর। তিনি জাবুর কিতাব তেলাওয়াত করতেন। তার সুমধুর তেলাওয়াত শুনতে মানুষ ও অন্যান্য প্রাণী চারপাশে ভিড় করত। তিনি পশু-পাখির ভাষা বুঝতে পারতেন এবং তাদের সঙ্গে কথা বলতে পারতেন। তিনি অধিকাংশ সময় মহান আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। রাতে খুব কম ঘুমাতেন, প্রায় সারা রাত ইবাদত করতেন। এছাড়া তিনি এক দিন পর পর রোজা রাখতেন। তার সন্তানদের মধ্যে অন্যতম ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালামের পরে তিনি বাদশাহ এবং নবী হন। আচ্ছা, হযরত দাউদ আলাইহিস সালামের জীবনাদর্শ। হযরত দাউদ আলাইহিস সালাম অসংখ্য গুণাবলীর অধিকারী ছিলেন। তার মধ্যে সততা, ন্যায়পরায়ণতা, নম্রতা, তাকওয়া, তারপরে ধার্মিকতা ও মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ইত্যাদি গুণের সমাবেশ ঘটেছিল। অসংখ্য পরীক্ষা ও সমস্যার সম্মুখীন হওয়া সত্ত্বেও তিনি আল্লাহর প্রতি বিশ্বাসে অটল ছিলেন। তিনি রাজকোষ থেকে কোনো সম্মানী গ্রহণ করতেন না। নিজ হাতে ইস্পাতের বর্ম তৈরি করেন আর তা বিক্রির আদায় দিয়ে নিজের সংসার চালাতেন।
মহানবী সাল্লাহ ইসলাম হযরত দাউদ আলাইহিস সালামের প্রশংসা করতে গিয়ে বলেছেন, নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কখনো কেউ খায় না। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন। এটা হচ্ছে সহিহ বুখারী। আর হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত মানবদর্দী। জনগণের অবস্থা নিজ চোখে দেখার জন্য তিনি স্বচ্ছ বেশে রাস্তায় ঘুরে বেড়াতেন। জনগণের অভিযোগ শুনে তার সমাধানের চেষ্টা করতেন। তিনি মানুষের প্রতি সহানুভূতিশীল ছিলেন। সবসময় জনগণের চাহিদাকে অগ্রাধিকার দিতেই এই গুণ তাকে মানুষের কাছে অনেক প্রিয় করে তুলেছিল। এজন্য তিনি জনগণের কাছ থেকে অনেক সম্মান ও প্রশংসা অর্জন করেছিলেন। তিনি খুব বিনয়ী ও নিরহংকারী ছিলেন। সহজ সরল জীবন যাপন করতেন। তার প্রতিটি অর্জনের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতেন। জীবনের নানা ক্ষেত্রে আমরা হযরত দাউদ আলাইহিস সালামের জীবনদর্শ গুণাবলী অনুসরণ করতে পারি। তার জীবনদর্শ অনুসরণ করে আমরা মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস সুদৃঢ়তা করতে পারি। সঠিকভাবে মহান আল্লাহর ইবাদত করতে পারি। সকল কাজে আল্লাহর নির্দেশিত পথ অনুসরণ করতে পারি। আমাদের বিভিন্ন অর্জনের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আমাদের পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে কাজ ও আচরণে সর্বদা সৎ থাকতে পারি। নিজের কাজ নিজে করতে পারি। অন্যদের সঙ্গে আচরণ ও বিনয়ী নিরহংকারী হতে পারি। এভাবে হযরত দাউদ আলাইহিস সালামের মহৎ গুণাবলী অনুসরণের মাধ্যমে আমরা দুনিয়া ও আখিরাতে সফল হতে পারি। আচ্ছা, এখন আমরা দেখতে পারলাম হযরত দাউদ আলাইহিস সালামের জীবনীটা খুবই সুন্দর। আমরা তার জীবনীটা এখনই পড়ে শোনালাম আপনাদেরকে। সো আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং লাইক করেন, তাহলে পরবর্তী পার্টে আমি হযরত ঈসা আলাইহিস সালামের জীবনী সম্পর্কে আপনাদেরকে পড়ে শোনাবো। যদি আপনারা পরবর্তী পার্টে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে জানতে চান, তাহলে জলদি করে লাইক দিন এবং কমেন্টে লিখুন হযরত ঈসা আলাইহিস সালাম জীবনী সম্পর্কে আমরা জানতে চাই। তাহলে আমি হযরত ঈসা আলাইহিস সালামের জীবনী সম্পর্কে আপনাদেরকে পড়ে শোনাবো। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। টাটা, টেক কেয়ার, খুদা হাফেজ, লাভ ইউ গাইস।